তীব্র তাপদাহে পড়ছে দেশ, জনজীবনে নেমে এসেছে চরম ভোগান্তি। রাজধানীর নিউ মার্কেট এলাকায় আছেন আমাদের সহকর্মী, এ বিষয়ে জানাবেন তিনি। সহকর্মী আছেন মাজহারুল ইসলাম। মাজহার, কি অবস্থা দেখছেন? রাজধানীতে আবহাওয়ার চিত্র কেমন দেখছেন এবং সাধারণ মানুষ এ নিয়ে কি বলছে? ইসরাত, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে রাজধানী ঢাকায় তীব্র তাপপ্রবাহ বেড়েই চলছে। শুধু ঢাকায় নয়, রাজধানী ঢাকার বাইরেও কিন্তু তীব্র তাপমাত্রা বেড়েই চলছে। রাজধানী ঢাকাতেও প্রতিনিয়তই কিন্তু তীব্র তাপমাত্রা বাড়ছে। আপনি জানেন যে ইতিমধ্যে ঢাকা সহ সারা দেশে হিট অ্যালার্ট জারি করা আছে এবং রাজধানী ঢাকার যে অবস্থা আপনি দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে নিউ মার্কেট এলাকায় আসছি। বিশেষ প্রয়োজন ছাড়া কিন্তু মানুষ বের হচ্ছেন না। যারাও বের হচ্ছেন, কেউ ছাতা নিয়ে বের হয়েছেন, আবার কেউ বা যেখানে একটু ছায়া দেখছেন সেখানে একটু দাঁড়ানোর চেষ্টা করছেন। জীবিকার তাগিদে যারা বের হয়েছেন তাদেরকে কিন্তু কষ্ট চরম আকার ধারণ করেছে। আমরা সাধারণ মানুষের সাথে কথা বলেছিলাম, তারা যেটি জানিয়েছে যে গরম আবহাওয়া তাদের খুবই কষ্ট হচ্ছে এবং যার ফলে তাদেরকে পরিবার পরিজনের কথা চিন্তা করে কিন্তু বের হচ্ছে। আমরা যদি একটু সাধারণ মানুষের সাথে কথা বলি, গরম কেমন দেখতেছেন? গরম, অনেক গরম ভাই। গরমের ভিতরে রিক্সা চালাচ্ছি, অনেক কষ্ট হয়ে যাচ্ছে রিক্সা চালাতে। 1 ঘন্টা রিক্সা চালালে পরে আর রিক্সা চালান যায় না সারাদিন। অনেক গরম। গরম থেকে রক্ষার জন্য কোনো কিছু নিয়ে বের হন? না, ছাতা তো এরকমভাবে রিক্সা আনা যায় না, পানি থাকে সাথে। আর যে জায়গায় দোকান পাই দোকানে পানি খাই গরমে। আপনি শুনছিলেন যে এই গরমে, তীব্র গরমে সাধারণ মানুষের যে অবস্থা, তারা শুধু পরিবার পরিজনের জন্য এবং জীবিকার তাগিদে তাদেরকে বের হতে হয়েছে। এবং রাস্তায় যারা বের হয়েছে, মধ্যবিত্ত যারা আছে, যারা চাকরিজীবী, তারা ছাতা নিয়ে বের হয়েছেন। এবং বাকি যাদের অবস্থা, এই যে দেখছেন শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ আছে এবং ছাত্রছাত্রী কিন্তু সেই অর্থে নেয়। আমরা যদি একজন শিক্ষার্থীর সাথে কথা বলি যে গরমে আপনি এই যে কলেজে আসছেন, কলেজ কি খোলা না বন্ধ? ক্যাম্পাস বন্ধ, আমি আমার কাজে আসছি। গরম কেমন দেখছেন? আর প্রচন্ড গরম, জনজীবন অতিষ্ঠ হয়ে গেছে। 1 মিনিট রোডে দাঁড়ানো যান না, প্রচন্ড গরম। শরীর অসুস্থ হয়ে গেছে, আমার কাশ হয়ে গেছে। ঠান্ডায়, গরমে ঠান্ডা আমার কাশ হয়ে গেছে। জি, আপনি যেমনটা শুনছিলেন যে এই গরমে কিন্তু মানুষ অসুস্থ হয়ে পড়ছে এবং অনেকের অবস্থায় কিন্তু খুবই খারাপ, জনজীবন অতিষ্ঠ। আমরা যে এখানে যারা পুলিশ সদস্য যারা দায়িত্ব পালন করছে, আমরা তাদেরকে দেখেছি। আমরা যদি তাদের একজনের সাথে কথা বলি, এই গরমে দায়িত্ব পালন করতে আপনাদের কষ্ট হচ্ছে না? হ্যাঁ, একটু তো কষ্ট হবেই। এই যে মানুষ যারা আছে তাদের কি অবস্থা দেখছেন? তাদের রিক্সা লাগাতে অনেক কষ্টই হয়, তা সেই সাথে সাথে তো আমাদেরও কষ্ট হয়। কিন্তু চাকরির ক্ষেত্রে কষ্ট তো মানে নিতেই হবে। আপনি যেমনটা শুনছিলেন যে যারা হচ্ছে এখানে কর্তব্যরত কর্মকর্তা আছেন, আপনি দেখতে পাচ্ছেন যে ছাতা নিয়ে অনেকে দাঁড়িয়ে আছে। এই যে জনজীবন এবং তাপমাত্রা কিন্তু বাড়বে, যে আবহাওয়াবিদরা বলার চেষ্টা করছেন আপাতত বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই এবং এই এপ্রিল মাস জুড়েই কিন্তু তীব্র তাপপ্রবাহ চলমান থাকবে। এই যে তীব্র তাপপ্রবাহ বেড়ে যাচ্ছে, এর প্রধান একটা কারণ হচ্ছে গ্রিন হাউস গ্যাস উদ্গীরণ এবং হচ্ছে জলবায়ু পরিবর্তন। জলবায়ু পরিবর্তনের জন্য বাংলাদেশ দায়ী না হলেও জলবায়ু পরিবর্তনের ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে একটি কিন্তু বাংলাদেশ। এবং আপনি জানেন যে 2023 সাল বা বিশ্বের ইতিহাসের সবচেয়ে উষ্ণতম মাস ছিল, কিন্তু আবহাওয়াবিদরা এবং বিজ্ঞানীরা বলছেন যে 2024 সাল সেটাও ছাড়িয়ে যাবে এবং এর তাপমাত্রা বাড়তেই থাকবে। একমাত্র বৃষ্টি পারে এই মানুষকে এই ভোগান্তি থেকে রক্ষা করতে। আপনি জানেন যে একটু পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হল মাঠে বৃষ্টির জন্য ইস্তেসকা নামাজ হওয়ার কথা আছে। এরপরে আমরা সেখানে যাব। সবাই আশায় আসেন প্রত্যাশিত বৃষ্টিটা কখন আসবে এবং তারা এই তীব্র তাপদাহ থেকে মুক্তি পাবেন। মানুষের ভোগান্তির চরম আকার ধারণ করেছে, এই জন্য তারা বৃষ্টির আশায় আছেন। আমরা আশা করছি এই বৃষ্টি মানুষকে একমাত্র এই তাপপ্রবাহ থেকে মুক্তি দিতে পারে। রাজধানী নিউ মার্কেট এলাকা থেকে এই ছিল আমার কাছে তাপপ্রবাহ সর্বশেষ তথ্য। ইসরাত। মাজহার, আপনাকে ধন্যবাদ। দর্শক, আবহাওয়া পরিস্থিতির খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।